এত যুদ্ধ করে কাটার কি দরকার ভাই? আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইবেন। সকাল থেকে ব্লগ শুরু করলাম, এখন বাজে 9টা। তো এখানে আমি আজকে ডায়েটে নুডলস করতেছি সরিষার তেল অল্প দিয়ে। এখানে আছে ভেন্ডি, কাঁকরোল, আলু, টমেটো, পেঁয়াজ, আর সবকিছু হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। কালারফুল হয়েছে না দেখতে? চা বসাই দিই। আর এটার ভিতরে যাবে হচ্ছে মাই ফেভারিট চিংড়ি, আর হচ্ছে নুডলস, সাথে আমি ডিম ভাজি করে রাখছিলাম 2টা, সেটাও। করুক মিষ্টি করে ফাটাই ফেলুক, এইখানে নুডলস দিছ। এই হচ্ছে আমার সকালের নাস্তা। সেটা মিক্স করে নিব। তাসিম লবণটা ঠিক আছে নাকি টেস্ট করো তো, ট্যাশ করো ট্যাশ। এই আমার এই নুডলস দেখে কার কার জিভে পানি চলে এসেছে তারা আমাকে জানাতে পারো। মিক্স কর, মিক্স করতে গেলে লাগবে এইটা, এই 2টা দিয়ে মিক্স কর। মা মেয়ের হাতের ছোঁয়া, নুডলস খাবে তুই? লবণটা সব ঠিক আছে। প্লেটে ঢালি ফেলো ইয়ামি ইয়ামি নুডলস। আর একটা ঢালো, 2টা না ঢালো, আমি কড়াইতে খাবো নি। শশা কেটে নিচ্ছি, শশা খাবো। ঢালো 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 ঢালো, ঢেলে দাও। বিদেশিরা লাঞ্চে খায়, তোমরা বাঙালিরা। আমার লাঞ্চ আর ইয়ে কি ওজন কমাই ছাড়বো ইনশাল্লাহ। আমাকে অনেকে ইনসাল্ট করছে ভাই, আমি যে 12 কেজি কমাইছিলাম সেটা মানুষ ভুলে গেছে তাসনিম। আই এম শিল্পী, বুঝছো এটা। আর আমার খাবার কারণে ওজন বাড়ে নাই। যারা শিক্ষিত আছে তারা বুঝবে আমার হরমোনের প্রবলেম, বুঝছো? তোমরা আমাকে যারা গালিগালাজ, হ্যাঁ কি সমস্যা আমার খানা আমি খাইছি, হ্যাঁ কি সমস্যা? আর সবকিছুর এত দাম, আমি যে এত বড় লোক, আমি যে এত বড় লোক সেটা বুঝাতে হবে খেয়ে দে। এখন এই সবকিছুর যে দাম, না খেলে কি বুঝবে কিভাবে আমি যে বড় লোক? ওই তোমারটা টেবিলে। তোমার ডিম নাও। শুনেন, আমার হরমোনের কারণে ওজন বাড়ছে, বুঝছেন, খাওয়া দাওয়ার কারণে না। তো যারা এখানে সব সবজি তুমি খাবা, খাইলে খাও, সমস্যা নাই। বাঁচতে পারবো না, এই জন্য আলাদা করে দিচ্ছি। তো আপনারা যারা আমাকে বলছেন যে খাই খাই ওজন বাড়াইছি, ভাই মাত্র 3 কেজি ওজন বাড়ছে। অলরেডি ওজন কমতে শুরু করছে, ঠিক আছে? আর ওজনটা বাড়ছে হরমোন বাড়ার কারণে। আপনারা একটা একটু সমস্যা হয়েছে, এটা সুখবর ছিল, সুখবরটা চলে গেছে। তো এই কারণে আমার এই সমস্যা হয়েছে, কারণ আমি বিভিন্ন রকম ওষুধ খাইছিলাম ডাক্তার ব্যথার জন্য বা অন্যান্য। কোনটা আমার কোনটা? আমি কাঁচা কাঁচা কুসুম খাবো বা অন্যান্য কারণের জন্য যে আমাকে ওষুধ দিছিল, সেই ওষুধের কারণে শরীরে পানি চলে আসছে, ওজন বাড়ি গেছে। তো নো চিন্তা, তোমরা আমার আবার লুক দেখার জন্য ওয়েট করো, স্লিম লুক, ঠিক আছে? আর মাত্র 3 কেজি বাড়ছে, এত বাড়ে নাই। এত টেনশন করার কিছুই নাই। 12 কেজি কমাইছি, 3 কেজি কমাই আমি নায়িকা হয়ে যাব। হ্যাঁ, এত বয়ান দিচ্ছি যে আমার ওন্না কই, ওন্না আনো, ওন্না ছাড়া তো আমি ক্যামেরার সামনে আসতেও পারতেছি না। চায়ে অল্প একটু ফাতা দিয়ে চলি আসিও, তাছাড়া মধু দিয়ে চা বানাইও। আর আমার এই যে নায়িকা, সে এখনো গোসলও করে না, এখন সে ব্রাশও করে না।
কিপটা তোমরা একটু ইয়ে নাও। কিপটারে ভাই সবকিছুর দাম আকাশে উঠতেছে। কিপটা খালি এই যে মাই মাদার চলে আসছে। তুই আমার মা না আমি তোর মা? দেখতে তো আমাদেরই লাগে। তোরে লাগে বুড়ো বুড়া। হ্যাঁ হ্যাঁ, আমি নাকি ওর মা, ও নাকি আমার মা। বিসমিল্লাহ। যে 3 কেজি ওজন বাড়ছে এটা কমাতে আমার 1 মাস লাগবে আল্লাহর রহমতে। তো নো টেনশন, খাই ফেলেন। আর সবসময় আমি স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাইছি। অনেকে আমাকে অনেক কিছু সাজেস্ট করছেন, বাট আমি আমার নিয়মে চলছি, ওজন কমছে, এটাই বড় কথা। কালকে একজন কমেন্ট করছে, আপু আমার ওজন বাড়াইতে চাই, কিভাবে বাড়াবো? বাট টান বেশি করে ভাত খান, ভাতের কোনো বিকল্প নাই। আলু ভাত, কার্বোহাইড্রেট বেশি খেলে ওজন বাড়িয়ে যাবে। তেলের জিনিস পিৎজা, বার্গার, ওগুলো অস্বাস্থ্যকর, ভাত স্বাস্থ্যকর সেই হিসেবে। আর অনেকে অনেক খায়, মোটা হয় না। তাদের একটা কারণ আছে, তাদের মেটাবলিজম অনেক হাই, ফাস্ট, এই জন্য ওরা মোটা হয় না। তাই জীবনে মোটা হবেও না। যেমন আমার হাজবেন্ড, ও আমার বোন কিন্তু খায় না। খাইলেও ও মোটা হবে না, ওর শরীরের উপর। তাই বলে নুডলসের সাথে ভেন্ডি ভাই জীবনে কে খাইছে? নুডলসের সাথে ভেন্ডি খেয়ে দেখো কি টেস্ট। খাই দে, কিছু হয় না, সবাই খাই ফেলে, আমি খাইছি। মজা না? কিছু সিদ্ধ করতে ভালো। এইটা হচ্ছে ভেন্ডি। আমি চাইনিজের মতো হয়ে যাচ্ছি দিনে দিনে। সেই টেস্ট। অনেক বাচ্চারা সবজি খায় না, যে তাদের এভাবে খাওয়াইতে পারেন, যদি আমার আমার বাচ্চা খায় না। তাই খেয়ে তোমাকে বলছি না, রুম থেকে বের হলে ফ্যান অফ করে দিবা। চিংড়ি মাছ করে তাহলে আমি একটা চিংড়ি পেয়েছি মাত্র। পেঁয়াজ 2 নাম্বারই করে চাটনি। আমি ক্যামেরার সামনে খাইছি চিংড়ি মাছ ভাই, আমার এত লোভ না। এদিক দাও, ও তো কত চিংড়ি মাছ খাইতে? এদিকে আসো আমি খাইতেছি ভাই আমি আর দিস না, তাক ধরো। চিংড়ি মাছ হয়েছে আমার। এইটাই যেগুলো আমি খাই না ওগুলো আমার কাছে পড়ে। আমার গাইস দেখো আচ্ছা আমি না দিস না, এই আমার রক্ত নাই। ধরো আর দিস না, এগুলো খা এটা দাও। খা খা খা। সেইটা তুই দাঁড়া খাইও না দাঁড়া। দেখো সব তোর কাছে। আমি খাই না দিয়েছো। গাইস দেখো সর। নুডলস খাইলাম, চা খাইলাম, চা খাইয়ে রে। আর এদিকে এখনো নুডলস খাওয়া হয় নাই। কাস্টমার আব্বু আসছিল, চা কদুরি খেয়ে গেছে, চলে গেছে। ও কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়? সুরক্ষার কার্ড তৈরি করতে আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি।
এখানে শুভেচ্ছা কার্ড তৈরি করো লিখে, মানে ঘরটা করি, তারপরে এখানে এগুলো লিখবা। এগুলো কেন লিখবে? মানে শুভেচ্ছা কার্ড কিভাবে তৈরি করে। আরে তুমি বুঝো না এটা। এটাই হচ্ছে দেখো ছোট ভাইয়ের জন্মদিন, মানে তোমার যে কোনো একটা উৎসব বা মানে এখানে কয়েকটা উপলক্ষ আছে, যে কোনো একটা উপলক্ষে একটা শুভেচ্ছা কার্ড বানাবাই, তাই তো? যাও, তোমার মায়ের জন্মদিন, শুভ নববর্ষ হিসেবে একটু আমার জন্মদিন একটা দাও। এটা বানাই আমার জন্মদিন উপলক্ষে তাইপর কার্ড বানাবে বলিলে বলে না। ফিরে আসছি আমি অনেক পরে, এতক্ষণ বাচ্চাদের পড়াইলাম, তারপরে টিকটক, ফেসবুক সব জায়গায় ভিডিও আপলোড দিলাম, ইউটিউবে কিছু কাজ ছিল সেগুলো করে ফেলছি। তো আপনাদের ভাইয়ের এই কচুগুলো দিয়ে ছিল কয়টা, তো কাটি কুটি এই কয়টা হয়েছে, আর এই যে পালানো গেছে বেশি। এত দাম মানুষের জিনিসপত্র দেখি দেখি আনে, তো সে যা খাইছে তাই আইছে। এখন আমি বলতে গেলে আমার দোষ, তাই যা নেওয়া যায় তাই নিচে, যা ফালানো যায় তা ফালাইছি, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তাসনিম, আপনারা যখন এই ভিডিওটা পাবেন আমি পরীক্ষার হলে। তখন তাসনিম পরীক্ষা হবে, মানে এসডি পরীক্ষা দিচ্ছে। সবাই তাসনিমের জন্য দোয়া করিয়েন, ঠিক আছে? আপনাদের মেয়ে আপনারা দোয়া করবেন, আল্লাহ আপনারা দোয়া কবুল করবেন। অনেকে বলবে আপনি দোয়া করেন আপনার মেয়ের জন্য, আমার মেয়ের জন্য ভাই বেশি কিছু না, যা পারি সেটা যেন লিখে দিয়ে আসতে পারি। আমি আমার মেয়ের জন্য দোয়া করি, সাথে আমার বোনেরা যারা আমাকে ভালোবাসে তারাও দোয়া করবে। মার দোয়া, খালার দোয়া এগুলো বেশি কাজে লাগে। ঠিক আছে, দেখেন এই প্রকৃতবার কি দেখিয়ে এনেছে, বিয়ের করছে কি দেখিয়ে এনেছে। এখানে কোনো আটা আছে না মাথা আছে, নোংরা তুলা পোড়া, এ কিছু নাই। এখানে কি দেখিয়ে এনেছে, সাদা হয়ে গেছে। কিছু যাচ্ছে কেন গান কেনার জন্য, কিনলে গাম কিনে? শুভেচ্ছা কার্ড বানানোর জন্য। তাইলে ওইটা বাদে পরেরটা পরে, ওটা বিকেলে আনিও। তোমার আব্বু যখন নিচে যাবে তখন তোমার আব্বুরে বললে আনি দিবে। কত টাকার মালিক, টাকা নিয়ে চলে আসছে। টাকা নিয়ে চলে আসছে, সে নিচে যাবে শুভেচ্ছা কার্ড কেনার জন্য, আটা কেনার জন্য। তোমার আব্বু যখন খেয়ে অফিসে যাবে বিকালে, তখন তুমি বললে আনি দিবে। এখন ওইটা বাদে বাকিগুলো করো, যাই যাও, পরে কি আছে দেখো। আমার কাছে কি আছে মনে হচ্ছে এখন তো যাও। দেখতে পাবো। মানে মা তো করে যার বলে না, বাদ বসাই দিছি যে চুলতি দেখছি করো। হুম, তো আজকে গোসল করতে যাবে, পেঁয়াজ কাটা ছিল না। হবে আর লাগবে না। চিংড়ি মাছ দিয়ে এটা দিয়ে হচ্ছে ইয়ে করবো, মাথা মাথা করবো। চিন্তা গোসল করি। রুটিটা আগে বসিয়ে দিব, এখানে পটল দিয়ে আলু একটা দিয়ে কাটে নিচে ঝোল করবো।
নিলাম। এটাতে আর পানি সুনি দিব না, জাস্ট ঢেকে দিব। ভাত হয়ে গেছে। হ্যাঁ বানাইছো, কাঠ বানাইছো? এখন তো খালি কি হয়েছে? আচ্ছা কি হয়েছে চাই না? আমি তাকে কাঠ বানাইতে দিছি, এই বইয়ের একটা চ্যাপ্টারে আছে। এই যে আমি সুন্দর করে বানাইছি। সে হচ্ছে মায়ের জন্মদিন উপলক্ষে কাঠ বানাবে, শুভেচ্ছা কাঠ। আজকে আমার জন্মদিন। আজকে আমার জন্মদিন। Ready, 1, 2, start. হ্যাপি বার্থডে মাদার। মা লিখলে খুশি হইতাম, কারণ এটা বাংলার লেখা। এরপরে বাংলা লিখলে মা লিখবা, ঠিক আছে? মাদার না, মানে তুমি সব ইংলিশে লিখছো এই জন্য। তোমার কার্ডটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাইয়েন। মিনি কার্ড সুন্দর হয়েছে। আমি এটা মুছেই ফেলছিলাম। তাই এরপর আরো কালার করে এগিয়ে করতেছি। সুন্দর হয়েছে, থাক। কচুরলতিটা হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে, একদম কম। আর এদিকে পটল আলু ট্যাংরা মাছ দিয়ে ঝোল করছি। গরমে লাগতেছে খালি পাগল ছাগলের মতো না। গোসল করবো, ভাবছি রান্না শেষ করে গোসল করি। কেটে নিচ্ছি, ভুনা করবো লবণ দিয়ে। কালিয়া রাখছি, আর গরমে এমন অবস্থা, মাথা করে তেল দিছি, 2-3 রকম তেল মিক্স করে দিছি, আর মাথা ঠান্ডা হয়। কেমন একটা অবস্থা। কাজ শেষ, মানে রান্না শেষ, কাজ শেষ নেই। মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া দিলাম,
ট্যাংরা মাছ খাই। খাই। কিন্তু আমার অবস্থা কিরকম? আমার অবস্থা গরম গরম ভালো না গরম? গরম। অবস্থা শোষণীয়, খালি গরম না। জমাই নেই, খালি ধুইছি। ময়লা বালতিটা না নিচে? জানি না, কারণ নিয়ে গেছে না। মনে হয় ওই ময়লা নিয়ে গেছে। আপনি কি করি? বাংলা ফার্স্ট। সেকেন্ড পেপারকে আলাদা হবে? আলাদাই তো হয়, 100 মার্ক না? সেকেন্ড পেপার 100 মার্ক? হ্যাঁ, এমসিকিউ 30টা আর বাকি 40 মার্ক। বাংলা প্রথমে এমসিকিউ নাই? বাংলা প্রথমে এমসিকিউ আছে 30টা। ও, দ্বিতীয় এমসিকিউ আছে 30টা। আগে ছিল না আর কি, বাংলা সেকেন্ডে মেবি 50 ছিল। আমিও তো পরীক্ষা দিয়েছি 50-এ। আমাদের 100। এই জন্য তো আমি বলতেছি যে 100 মিটারে কি গান? 100 মিলাবে সাংশ, একটা তো 10 করি। আমি জানি না নাম্বার তারা কিভাবে দিবে, 2 লাইনে 10 কেমনে দিবে? আর সারাংশ 2 লাইনে বড় লিখলে এটা নিয়মের বাইরে। সারাংশ তো পাস। 10, এখানে 10 করি মিলাইছে এরা। তারপর চিঠিপত্র 10 করি মিলাইছে। সিভি করতে তো হ্যাঁ, তারপর রচনা তো আগে থেকেই 20 কারেন্ট গেছে কয় ঘন্টা? 3 ঘন্টা হয়েছে। হবে। এই লাইফা দিলাই কাজ কর, কাজ কর। আয়া কাজ দিন না, কাজ করি। এদিকে এত ময়লা হয়েছে, এটা ভাত খেয়ে আমি দিলাম। লাইফা বাজার দিব, আমি টেবিল যাব। এই সামনে কারেন্ট আসতেছে না কেন? এমসিকিউ করতে পারতেছি না। কারেন্টের আশায় বসে থাকলে হবে না। বসি তো নাই, গাইডের গুলো তো করতেছি। যা লাগবে ডাউনলোড করে রাখবা, কারেন্ট না, অ্যাপ কি ডাউনলোড করা যায় নাকি? এবার কেন কারেন্টের আশায় পড়ালেখা হবে কি? এখন মুসলিম পাশে দিতে হবে। খালি একটা কি? দাও। কত করছিস? আছে আর দূরে নে। আরো কাছে আনতে পারিস না? হুম। গোসল করতে যাবো যাবো করিও, ভাবি এটা করি ওটা করি এটা করি, করি শেষ করি তারপরে যাবো ইচ্ছে করি
এগুলা ভাঁজ করে নিলাম। অনেকদিন আমার কাপড় ভাঁজ করে আপনাদের দেখাই না, অনেকদিন পরে না। ভাজ করা তো দেখাও নেই। তারপর এভাবে দেখাইনি, অনেকদিন পরে দেখাই না, তাই হুম। কোন জিনিসটা আজকে পরা যায়। এভাবে রাখলে ভিতরগুলো ভিতরেই থাকে। কেন আমি বাইক তৈরি করে ফোর ভিতরে ভিতরে বেশিরভাগ কাপড় আমার পুরানো, জানি না এটা ভিতরে অনেক আগের থেকে যেগুলো ফালাইতে মায়া লাগে, ওটা দেখে গ্রামে নিয়ে যাবো আমি। কালি চুলায়। আর এই চুলায় রান্না করলে পুরি রান্না করা যাবে। আর ওখানে তো ঘাম বেশি হয় না, জামাগুলো অটোমেটিকলি ছিঁড়ে যায়। হ্যাঁ, অটোমেটিক গ্রামের জামা তাড়াতাড়ি ছিঁড়ে যায়, কারণ প্রচুর ঘাম হয়, গায়ের সাথে লাগিয়ে থাকে। ঘরটা ঝাড়ু দিলে আমার ঘরের কাজ শেষ, তারপরে তো বলছি খাই দেয় করতে উঠি। আর একটা নতুন সিস্টেম করছি, বুঝছেন? ঠিক আছে না? যত সিস্টেমই করি গুছিয়ে রাখবে না, অসম্ভব। আমি যাদের সাথে বসবাস করি তারা এক নম্বরে কবি নোংরা। কোনটা তো ভালো করে যে অঘটনটা ঘটেছে সেটা বলো। অনেক প্রচুর ক্ষুধা লাগছে, আবার ডায়েটের খাবার শুরু। ভাত আদা মুঠো নিছি, আদা মুঠো খাই। বিসমিল্লাহ। ওই এখানে খাইতে গেছিলাম হ্যাঁ, ওই সময় আমি ভাত খাচ্ছি, হ্যাঁ মানে পোলাও খাচ্ছি, এরপর কি যে পোলাও তারপর আমার কি হয় দাদু দাদু করছে যে আমার ভাত ওগুলো কসলাই মাকে দিয়ে এবার আমি বলছি না থাক আর খাইতাম না, গাছে কিনলে না খয় আমি তখন সমস্ত কিন্তু খাইছে আমার ভাত কাটতে, এটা আমার একদম পছন্দ। ওনারা মাখি খায় তো, মানে ওনারা বাচ্চাদেরকে মেখে খাওয়াই দেয়, ওই জন্য তোমাকে আদর করি, ভাবছে আমার না দিনে খায় না, মাখি দিলে খাবে, বুঝছো? এটা ভালোবাসে দিচ্ছে। এরপর উনি মারতেছিল, এরপর আমি বলছি লাগলো আমি মাকে খাবো। আমরা তো ভাত মাখি না, এটা তো সবাই জানে না। উনি এনে কষলেন বাবুরে কষলেন মানে উনি এমনি মারতেছিল না, উনি একটা কষল লাগছিল, এরপর আমি লাগতেছিল। ভাজু দাদা করছে কি অনেক হয়ে খাচ্ছে না, তোর খাওয়ার মধ্যে আপনার হাতটা একটু ধুইছে, ভাজু দাদা করছে কি পানির মধ্যে ভাত দিচ্ছে অনেক হয়ে সময়টা ভরে রাখার জন্য খাইতে। এটার খবর জানি না, তো দুইটা তরকারি সরিয়ে নিয়েছিলাম।
খোসা ফেলে দিছি, খোসার বিচি ফেলে দিছি। খাইছো খাইছো? হুম, এই যে তিনটা তরকারি ফাটাফাটি হয়েছে। এত মজা কেন? তোমার একটা মজা আছে আরো ভাত দিতে, তাই না? কিন্তু দিব না, খাই তরকারি না। এত ছোট ইঁদুর ইঁদুর না রাখো। একটু কম খাই তখন মোটা হয়ে যায়। ভাই আমার প্রিন্টার বোন বই। সন্ধ্যা 6:30 বাজে, কাপড়গুলো মেলে দিলাম আর গাছে পানি দিয়ে দিছি। মোবাইলে মনে হচ্ছে অনেক আলো, বাট এত আলো না, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ঘুমাইছিলাম বুঝছেন, এই গরম রে বাবু। এই যে আমার বিছানা, আমার বোন থাকতে এটা আমার বিছানা, আমার বোনের বিছানা, এখন এটা আমার বিছানা। খাটের মতো পড়েই থাকে, আমি এখানে ঘুমিয়ে গেছি। চা খাবার আসলে চায় পানি দিছি। মানে কি সাজুগুজু করে, কি সাজুগুজু করে, আমার মা নি করি, আমার মা স্কিন কেয়ার করে, সাজুগুজু করে না, স্কিন কেয়ার করে, তাই তো। আর কি লাগাবে আমার মা, আর কি লাগাবে? এটা শেষ হয়ে গেছে। এটা কি দিয়ে লাগাইতে হয় জানো? এটার পাশা দি, এখানে একটু লাগাও। আমুলা, আমি এটা দিতে লাগাই, এই দেখো আমি লাগাই। আমি সব ওল্ড মডেল। কি দিয়ে লাগাইতে হয়? ওদের লিপস্টিক লাগাইতে হবে, ভ্যাজলিন না। এগুলো একটু ওয়াশ করো, ঠিক? এটা কি ব্যবহার করি, ওয়াশ করবো? লিপস্টিক লাগাই কি চা খাবে তাইফা? লিপস্টিক লাগাই তাইফা চা খেতে যাবে, তাই না? চ্যানেল সময় হোক, এই কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর ঘর দরজা তো দুপুরে ঝাড়ু দিয়ে নিছিলাম, কি সুন্দর ক্লিন লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন আমি চা বসাইছি। খাওয়া দাওয়ার পরে তরকারি, লতির তরকারি নাই, মাছ এইটুক আছে। মা লতি এত মজা হয়েছে, এগুলো সব তাসমির আব্বু খাবে রাতে, আমি আর খাবো না, বেশি হয়ে গেছে আজকে। ওখানে চার পানি দিচ্ছি, তাই থেকে দুধ বানাই দিব। কন রে, চাটা বানাই, খাওয়া শেষ, ভিডিও আর করি না, এখানে রাখো। আর মেয়েকে নিয়ে আমরা দৌড়াদৌড়িতে আসি। আর তাসলিমের আব্বু কল দিছিল, বলছিল তাসলিমকে পাঠাও, ওর যেখানে পরীক্ষা করছে সেখানে সিট নাম্বার টাম্বার দেখিয়ে আসি। তো তাসলিম তাইফা দুজনে গেছিল, যাই এই যে ভিডিও করি পাঠাইছে, তোর আব্বু এটা পাঠাইছে। এটা থাকবা না, ঠিক আছে? তো কলিজার বোনেরা, কালকে সকালে আমার মেয়ের পরীক্ষা, আপনারা যখন এই ভিডিওটা পাবেন তখন তাসলিম পরীক্ষার হলে তাসলিমের জন্য দোয়া করবেন। তাসলিম আন্টিদের কাছে কিছু বলো।
পরীক্ষার ফল থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাবা? একটা ছুটি না। হ্যাঁ, আন্টিদেরকে কিছু বলো, তোমাকে আন্টিরা অনেক ভালোবাসে। দোয়া করবে যেটা পারি সেটা যেন লিখে দিয়ে আসতে পারি, এতটুকুই। আমার সেই ছোট্ট তাসমিম আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, কালকে এসএসসি পরীক্ষা দিবে। একদিন এই এসএসসি পরীক্ষা নিয়ে আমি অনেক টেনশন করতাম, কবে মেয়ে বড় হবে, কবে এসএসসি দিবে, মানে তখনকার ফিল আর এখনকার ফিল ভিন্ন। এখন মনে হচ্ছে মেয়ে বড় হয়ে গেছে, তখন মনে হয়তো মেয়ে বড় হচ্ছে না কেন। আগে যে ভালো লাগাটা কাজ করতো যে মেয়ে বড় হবে, এসএসসি দিবে, এখন কিন্তু ভালো লাগাটা ভিন্ন হয়ে গেছে। মেয়ে বড় হয়ে যাচ্ছে সেটা একটা কষ্ট লাগতেছে, আর মেয়ে এসএসসি দিবে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। ঠিক আছে, সবাই তাসমিমের জন্য দোয়া করবেন। আমি আপনাদের বোন, আপনাদের থেকে আজকে বিদায় নিলাম, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আর আমিও হাতে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আমি খালি গায়ে আল্লাহ হাফেজ। তুমি গেঞ্জি গায়ে দে।